السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষভাবে আজকের এই আজিমুশান আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজকে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই চত্বরে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আলোচিত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি। রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের আজ প্রথম এবং উদ্বোধনী দিবস। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমাদের আমন্ত্রিত মেহমান মোহতারাম মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা করেছেন। আজকের এই আয়োজনের সভাপতি, দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যার প্রাণকেন্দ্র দারুল উলুম খুলনার সম্মানিত মুহতামিম মহাপরিচালক হযরত মাওলানা মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও তার সভাপতির বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আমিও আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি, আদিষ্ট হয়েছি
কোরআনে পাকের কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআর একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটি ঐতিহাসিক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং পৃথিবীতে তার পালিত ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনা আল্লাহ এখানে করেছেন। এই আয়াতের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক বিপ্লব সাধন করেছিলেন। একটি অন্ধকার এবং জাহেলি যুগে তিনি মরুচারী এক জাতির নিকট আগমন করে সেই আরব্য মরুচারী অসভ্য বর্বর একটি জাতিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত, সুসভ্য, সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করেছেন, যারা শুধু আরব ভূখণ্ডেই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে, সভ্যতার মশাল নিয়ে, মানবতার দূত হয়ে পৃথিবীর দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বময় সূচিত হয়েছে মানব সভ্যতার এক অনন্য জাগরণ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন, কিভাবে তিনি করলেন, কি ছিল তার কর্ম প্রক্রিয়া, কেমন ভাবে তিনি এই সভ্যতার পরিবর্তন ঘটালেন, অন্ধকারে আলো ফোটালেন, বর্বরতার জায়গায় ইনসানিয়ত এবং মানবতার ফুল বাগিচা তৈরি করলেন, তার একটি ধারাবাহিক কর্মসূচির বিবরণ কোরআনে পাকের সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। ঠিক একই ধরনের আরেকটি আয়াত সূরাতুল বাকারার মধ্যেও রয়েছে, কাছাকাছি আয়াত, সামান্য অগ্রপশ্চাতের একটু পার্থক্য সহ মূল কথাগুলো একইভাবে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক কাছাকাছি আরেকটি আয়াত নাজিল করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হিসাবে, অর্থাৎ তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই দোয়ার ভাষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধৃতি আকারে সূরাতুল বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বর্ণনার প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন। তাও আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই মক্কার পাহাড়ি প্রান্তরে একটি উপত্যকায়, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন, একটি অনুন্নত, অবহেলিত একটি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। বিওয়াদিন গায়রি জি যারইন, এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না, যেখানে কোনো ফুল ফোটে না, যেখানে কোনো বৃক্ষলতা গজায় না, অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই। একটি খুবই ক্ষুদ্র জনবসতি, তাও অতি সম্প্রতি যেই জনবসতিটা গড়ে উঠেছে, এমন একটি অনুন্নত, জনবিচ্ছিন্ন, অনুন্নত একটি জনবসতিতে আল্লাহ পাক নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয়।
এবং সেই ঘরটিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনাগত ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে, সারা পৃথিবীর মার্কাজ হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য গ্রহণযোগ্য করবেন এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে, আল্লাহর ঘর থেকে, এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর। আল্লাহ পাক সেই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন তার খলিলকে। স্বাভাবিকভাবেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটা একটা বিস্ময় ছিল যে এমন একটা জনপদ, যেই জনপদে না আছে মানুষ, না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস, সেই জনপদের জনবিচ্ছিন্ন একটি পাহাড়ে পাথুরে ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে, কিভাবে? এটাকে কেন্দ্রে পরিণত করতে হলে প্রয়োজন হবে এখানে কেন্দ্রীয় কিছু কর্মসূচির, যেই কর্মসূচির মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে। এখানে একটা মার্কাজ গড়ে উঠবে, আর সেটা গড়ে উঠবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন যে একটি মার্কাজ, একটা সেন্টার গড়ে উঠবার জন্য প্রয়োজন হলো একজন কেন্দ্রীয় ব্যক্তিত্বের। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন বাইতুল্লাহ নির্মাণ করে, যে আল্লাহ, এই ঘর তোমার ঘর কাবা, এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয়, তাহলে এখানে তুমি এমন একজন মহামানব পাঠাও, যে মহামানব তার কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বাইতুল্লাহর দিকে আকৃষ্ট করবে এবং বাইতুল্লাহর দিকে সারা পৃথিবীর মানুষের মন, মস্তিষ্ক এবং তাদের মনোযোগকে নিবিষ্ট করবে, আকৃষ্ট করতে পারবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি একজন মানুষ এখানে পাঠাও, একজন মহামানব তুমি পাঠাও, একজন রাসূল তুমি পাঠাও, যেই রাসূলের কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার মধ্যে যেই রাসূলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, সেই রাসূলের জন্য তিনি 4টি কর্মসূচি এবং 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন, তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রাসূলের জন্য 6000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই মক্কার মাটিতে, সেই মক্কার ভূখণ্ডে, সেই বাইতুল্লাহর নগরে তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়ে প্রেরণ করলেন, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান নবীর কর্মসূচি হিসেবে সেই 4টি বিষয়কেই উল্লেখ করলেন, যেই 4টি বিষয়কে উল্লেখ করে 6000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একজন মহামানব পাঠানোর জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমরা এখানে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং 6000 বছর পরে সেই দোয়ার স্বপ্ন প্রতিশ্রুত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রাক্কালে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন, ধারাবাহিকভাবে সেই 4টি কর্মসূচির আমরা আলোকপাত করব, আলোচনা করব। এটাই হলো আজকে আমার তাফসীরুল কোরআনের আলোচ্য বিষয়। প্রথম কর্মসূচির কথা আল্লাহ পাক বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার, যেই 4টি কর্মসূচির কথা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যেও এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন, কবুল করেছেন,
কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যেই কর্মসূচিগুলির কথা বলেছেন, 4টি কর্মসূচি, এই 4টি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, আর সেই বিষয়টি হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে, কেন্দ্রীভূত হয়েছে। মূল হলো কোরআন, কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রাসূলুল্লাহ তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন, তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তিনি তার বিপ্লব সাধন করেছেন। সুতরাং রাসূলুল্লাহর আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো, কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আজও যদি ঘুরে দাঁড়ায় এই সমাজকে পরিবর্তন করতে হয়, একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহিলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয়, কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর আনিত অনুসৃত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব। কাজে আমাদেরকে আবার, যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত, কিতাবুল্লাহর অনুসারী রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই রাসূলুল্লাহর আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমে সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বিশ্ব ব্যবস্থার জাগরণ ঘটাতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির 4টি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে। প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ, কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের তেলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে, মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা, বিপ্লবের বীজ রোপণ করা, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহিলিয়াত এবং অন্ধকারের ভীত শুদ্ধ প্রকম্পন তৈরি করা। প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের রিসাইটিং, কোরআনের রিডিং পড়া, কোরআনের পাঠ। এক কথায় বলতে গেলে তেলাওয়াত কিতাবিল্লাহ। আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, যে কোরআনে পাকের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বিপ্লবের, আল্লাহর নবীর এই মহান পরিবর্তন, এই ইনকিলাব, এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত। এটি একটি, আবারও বলছি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হলো
যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু। এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে, কোরআনের অর্থ যদি সে নাও বুঝে, তবুও কোরআনে পাকের তেলাওয়াত এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না। কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল। পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে। পৃথিবীর অন্য কোন গ্রন্থ, অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা, অর্থ না বুঝে সেটি পড়া, এর কোনো প্রভাব নাই। সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক, বই হোক, আপনি দর্শনের বই, সাহিত্যের বই, সায়েন্সের বই, মেডিকেলের যত বইপত্র, এগুলো পড়েন, যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে, তার অর্থ না বুঝে, তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না। দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক, যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহাত্ম্য রেখেছেন, সেই তাৎপর্য রেখেছেন। আমরা তাফসীর, হাদিস, তাফসীর এবং সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে, ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা, প্রধান, ইবনুদ দাগিনাহ তার নাম, তার সঙ্গে দেখা। ইবনুদ দাগিনাহ জিজ্ঞাসা করলেন, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই। মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে, আমাকে অনেক আমার অমর্যাদা করেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে, কাজে আমি আর মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনাহ বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো নরম এবং মানুষের কল্যাণকামী মানুষ, পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কের জনক অধ্যায় হবে। আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না, আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না। সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ উৎপাত করবে না, আমি তার দায়িত্ব নিচ্ছি। ইবনুদ দাগিনাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসে। মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো? কেন তোমরা আবু বকরকে উত্তপ্ত করো? কেন তার উপর নির্যাতন চালাও? আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায়, সেটা হবে মক্কার মানুষের জন্য, মক্কার জন্য চরম অসম্মানের একটা বিষয়। মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না, আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও। কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই ব্যাপারে আমরা আর আপত্তি করব না। মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয়, বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সেটা তো আমরা বাধা দিব না। কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে, আবু বকরকে কোরআনের তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে, ঘরের ভিতরে। ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে, উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে এটা করতে পারবে না। ইবনে দাগিনা জিজ্ঞাসা করলো কারণ কি? ঘরটারও মালিক আবু বকর, ঘরের যে উঠোন সেই উঠোনের মালিকও আবু বকর। ঘরের উঠোনে, ঘরের বাইরে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কোথায়? মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো, এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে। এমনকি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। বাদ ভাঙ্গা জ্বরের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে টেনে নেয়, আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে, কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করুক, আপত্তি নাই, কিন্তু এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের জাহেলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন, সেই তাসির রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই। যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা জাহিলিয়াতকে দূর করে, অন্ধকারকে তিরোহিত করে আলোকবর্তিকা প্রজ্বলিত করতে চাই, দিকে দিকে মানুষের কানে কানে, প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক, তেলাওয়াতে কিতাবুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের সমাজেও মাদ্রাসাগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে মক্তব এবং তাহফিজুল কোরআন বিভাগ, হিফজ বিভাগে এই বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা চলছে। আমরা আজকের এই 5ই আগস্ট পরিবর্তিত বিপ্লবোত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই, একটা দাবি তুলতে চাই। গোটা বাংলার 18 কোটি তাওহীদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা
ব্যবস্থা করতে হবে। যদি স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয়, এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপথগামী করতে পারবে না, বিপথগামী করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগের অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ অর্থ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না, সেটা বরদাস্ত করা যাবে না। এই জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর সদস্যরা রয়েছেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, তাদের সকলের আয়োজন হয়, অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না। এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহরা রক্ত দেয় নাই, এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাঁশের কেল্লা করে নাই। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে। এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে। আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে, সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা, প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা থাকবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানী দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন পয়গম্বর যে পয়গম্বরের প্রথম কর্মসূচি হবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনানো, কোরআনে পাকের রিসাইটিং, কোরআনের পাঠ, কোরআনের রিডিং পড়ে শোনানো। এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কোরআনের তেলাওয়াত হলো, যে কোরআন পড়ে শোনানো হলো। এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাওয়াত করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো। এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো।
দ্বিতীয় কর্মসূচিটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে কোরআনকে তুমি তেলাওয়াত করেছো, ওগো আমার নবী, এবার এই জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও, কোরআনের অর্থ বোঝাও, কোরআনের উদ্দেশ্য বোঝাও, কোরআনের ব্যাখ্যা বোঝাও, তাফসীরের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পয়গামগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা। আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, কোরআনের অর্থ বুঝিয়েছেন, কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উম্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী কোরআনে পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রাসূল হিসেবে উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন, কি বার্তা তিনি দিয়েছেন, সেই বার্তা আর আল্লাহর সেই পয়গামগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব। সবাই বলেন, 1 নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব। বলেন, 1 নম্বর কর্মসূচি কি? 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। বলেন, 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর হলো তালিমে কিতাব। তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া, বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই, বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে, বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে, না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে। আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন। 2 নম্বর তেলাওয়াত, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো, 2 নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 23 বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবি ভাষার মাধ্যমে। আরবের সাহাবীরা আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে পারেন নাই, আরবি ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন। আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি, আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি, বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামকে, আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে। আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন। বুঝা গেল কথা? আপনারা রিপ্লাই দিয়ে কথা বুঝতে পারলেন? তাহলে কোরআনে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব। 2 নম্বর কর্মসূচি কি ছিল? তালিমে কিতাব। কি ছিল? তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম, তার উদ্দেশ্য, তার ব্যাখ্যা, এটাকে এক্সপ্লেইন করে, এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া, উম্মতকে বুঝিয়ে দেয়া, আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া। আল্লাহ এজন্যই বলেছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। ওগো আমার নবী, আমি আমার এই মহাগ্রন্থ কোরআনে পাক আপনার কাছে নাজিল করেছি। পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই, আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই, বাইতুল্লাহর উপর আমি অবতীর্ণ করি নাই, অন্য কোন কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই। আমার এই কোরআন
আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনোদিন এর অর্থ বুঝতে পারবে না, এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না। এজন্য নবীর 2 নম্বর কর্মসূচি হলো কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো। তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন, তিনি সেই মর্ম শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে 10 বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। 5 বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে। এরপরে 10